হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। তোমরা কি ভেবে দেখেছো যে মেকআপ না সরিয়ে শুতে গেলে কি হবে? এতে করে বদ্ধ লোমকূপের কারণে ত্বক অস্বাস্থ্যকর হতে পারে। উদ্দেশ্য, এই সেশন শেষ হলে তোমরা মেকআপ সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণের তালিকা বানাতে পারবে। ক্লায়েন্টের মুখ থেকে মেকআপ সরানোর পদ্ধতি জানবে। আসুন এখন দেখি মেকআপ রিমুভাল পদ্ধতিতে প্রয়োজনীয় টুল এবং সামগ্রী। আপনার নিম্নলিখিত সামগ্রীগুলো দরকার, যেমন হেডব্যান্ড, কটন প্যাড, স্পঞ্জ, ভেপার জোন, পেট্রোলিয়াম জেলি, তোয়ালে, আই মেকআপ রিমুভার, ফেশিয়াল মেকআপ রিমুভার, টিস্যুস, ফেস ক্লিনজার, ফেশিয়াল স্ক্রাব এবং ময়শ্চারাইজার। মেকআপ রিমুভার কিট যেন পরিষ্কার এবং স্যানিটাইজড থাকে। কটন প্যাড এবং টিস্যু যেন ফ্রেশ এবং পরিষ্কার থাকে। বোল, টওয়েল এবং হেডব্যান্ডকে অবশ্যই অ্যান্টিসেপটিক সলিউশন ব্যবহার করে সঠিকভাবে ধুয়ে স্যানিটাইজড করতে হবে। পদ্ধতি শুরুর আগে এইগুলো যেন অবশ্যই শুকনো থাকে। সঠিকভাবে শুকানোর জন্য ভালো বাতাস সঞ্চালনের প্রয়োজন। এই সামগ্রীগুলোকে কখনোই স্যাঁতস্যাঁতে অবস্থায় স্টোর করা উচিত নয়, কারণ এইগুলো নরম হয়ে যাবে। মেকআপ রিমুভার পদ্ধতি শুরু করার আগে আপনার হাত সাবান এবং জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পরিষ্কার টওয়েল দিয়ে হাত শুকনো করতে হবে। মেকআপ রিমুভার পদ্ধতির সময় পরিষ্কার গ্লাভস পরুন। মেকআপে অনুষ্ঠান ভিত্তিক তারতম্য থাকে। কখনো কখনো মেকআপ কয়েক ঘন্টা স্থায়ী করার জন্য করা হয় এবং ইভেন্টের পরে এটি অবশ্যই তুলে ফেলতে হবে। ক্লায়েন্টকে মেকআপ চেয়ারে আরাম করে বসান। মেকআপ ঢাকা পড়ে যায় এমন গয়না এবং কাপড় খুলে দিন। গয়না নিয়ে ক্লায়েন্টের চোখের সামনে নিরাপদ স্থানে একটা বাটিতে বা ট্রেতে রাখুন। ক্লায়েন্টকে ঠিক মতো বসান। তারপর ক্লায়েন্টকে সেলুন গাউন এমনভাবে পরান যাতে শুধুমাত্র মেকআপ রিমুভাল এরিয়ায় দেখা যায়। এইটি ক্লায়েন্টের পোশাকে পরিষ্কার করার প্রোডাক্ট এবং জেল থেকে রক্ষা করে এবং ক্লায়েন্টের শালীনতা বজায় রাখে। মেকআপ রিমুভাল পদ্ধতিতে নিম্নলিখিত 5টি স্টেপ আছে। এগুলো হলো চুল বাঁধা, আই মেকআপ রিমুভ করা, ফেস স্টিম করা, লিপ কালার রিমুভ করা, ফেশিয়াল মেকআপ রিমুভ করা, মুখ ধুয়ে দিন এবং শুকনো করুন। আসুন মুখে ময়শ্চারাইজার লাগান। আসুন এখন প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখি। মেকআপ রিমুভাল শুরু করার আগে ক্লায়েন্টের চুল বেঁধে দিন। আপনি এর জন্য হেডব্যান্ড অথবা টওয়েল ব্যবহার করতে পারেন। এটা চুলের ভিজে যাওয়া রোধ করবে। আপনাকে প্রথমেই চোখ থেকে মেকআপ, যেমন আই মেকআপ রিমুভার ব্যবহার করে আই শ্যাডো, আইলাইনার, কাজল এবং মাস্কারা রিমুভ করতে হবে। আই মেকআপ রিমুভার নিন এবং ক্লায়েন্টকে চোখ বন্ধ করতে বলুন। তারপর এইটা ক্লায়েন্টের চোখের চারপাশে লাগান। তারপর এইটাকে 2 মিনিটের জন্য রেখে দিন। এইটা আর্টিফিশিয়াল আইল্যাশেস ধরে রাখার আটা সহ আই মেকআপ আলগা করবে। সতর্কতা, শুধুমাত্র আই মেকআপ রিমুভার ব্যবহার করুন, কারণ নিয়মিত মেকআপ রিমুভার চোখের ক্ষতি করতে পারে। তারপর কটন প্যাড ব্যবহার করে আস্তে করে আই মেকআপ রিমুভ করুন। চোখ খুব সূক্ষ্ম এবং মেকআপ মোছার সময় তাদের অতিরিক্ত যত্ন প্রয়োজন। মেকআপ মোছার সময় বল প্রয়োগ করবেন না। মনে রাখবেন, চোখ থেকে মেকআপ মোছার সময় তাড়াহুড়ো করবেন না। কটন প্যাড ব্যবহার করে চোখ ঢেকে দিন। একটা স্টিম ডিভাইস যেমন ওয়েপার জোন ব্যবহার করুন এবং এইটাকে ক্লায়েন্টের মুখের দিকে রাখুন। স্টিমের ব্যবহারের ফলে পোর্স খুলে যাবে, যা মুখ থেকে ময়লা বের করতে সাহায্য করবে। যদি স্টিম পাওয়া না যায়, তবে আপনি হট টওয়েল কম্প্রেস করতে পারেন।
ঠোঁটের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে 5 মিনিট রেখে দিন। কটন প্যাড ব্যবহার করে ঠোঁটের উপর প্রেস করুন এবং লিপ কালার তুলে ফেলুন। যতক্ষণ না লিপ কালার না ওঠে ততক্ষণ পর্যন্ত এই স্টেপটি করে যান। মুখে আলতো করে মেকআপ রিমুভার লাগান। ভেজা কটন প্যাড ব্যবহার করে আলতো আপওয়ার্ড মোশনে মেকআপ মুছে ফেলুন। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে ত্বকের উপর থেকে আপওয়ার্ড মোশনে ভেজা কটন উলের প্যাড ব্যবহার করে মেকআপ তুলে ফেলতে হবে। এইটি শুধুমাত্র মেকআপ ঠিকভাবে মুছে ফেলে না, ত্বকের ঝুলে যাওয়া রোধ করে। ভুলবেন না যে মেকআপ তোলার সময় চোখের চারপাশ এড়িয়ে যেতে হবে। মুখে ক্লেনজার লাগান এবং এইটাকে সার্কুলার আপওয়ার্ড স্ট্রোকে ম্যাসাজ করুন। সমস্ত বাকি থাকা মেকআপ ভালোভাবে মুছে ফেলুন। এরপর গরম জল দিয়ে মুখ ধুয়ে দিন। ফেশিয়াল স্ক্রাব দিয়ে মুখ এক্সফোলিয়েট করতে পারেন। স্ক্রাব দিয়ে মুখ ম্যাসাজ করার পর গরম জলে ডুবিয়ে রাখা ফেশিয়াল স্পঞ্জ দিয়ে মুখ ধুয়ে দিন। পোর্স বন্ধ করতে ঠান্ডা জল মুখে ছিটিয়ে দিন অথবা আইস ওয়াটার বা রোজ ওয়াটারে ভেজানো বড় ফেশিয়াল কটন প্যাড ব্যবহার করতে পারেন। পরিষ্কার ফেশিয়াল টিস্যু দিয়ে মুখ শুকনো করে দিন। এরপর কটন প্যাড দিয়ে ক্লায়েন্টের মুখে ফেশিয়াল লোশন লাগান। এইটা ত্বকের প্রয়োজনীয় পুষ্টি ধরে রাখবে। মুখে লোশন লাগাবার পর সেটা ফেশিয়াল টিস্যু দিয়ে শুকনো করে নিন। ক্লায়েন্টের ত্বকের উপযুক্ত ময়েশ্চারাইজার নিয়ে সেটা ক্লায়েন্টের মুখে লাগান। যতক্ষণ না ময়েশ্চারাইজার ত্বকে ভালোভাবে প্রবেশ করছে ততক্ষণ ম্যাসাজ করুন। স্বাস্থ্যকর এবং পরিষ্কার ত্বক পেতে প্রতিবার মেকআপ করার পর এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করবেন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। মেকআপ সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণের তালিকা, মেকআপ সরানোর পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।